আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে আজকের ফরিয়াদ। প্রথম পাতা থেকে বেশ কিছু সংবাদ শিরোনাম। গণতন্ত্রের জল্লাদ যখন জনপ্রতিনিধি, রামপ্রসাদী তাণ্ডবের চতুর্থ স্তম্ভ কি আজ শ্মশান যাত্রী? এখানে অন্যান্য যে সমস্ত পত্রপত্রিকায় সংবাদগুলো ছাপানো হয়েছে, দৈনিক সংবাদ, প্রতিবাদী কলম ইত্যাদি, সেরূপ আজকের ফরিয়াদ পত্রিকায়ও এই সংবাদটি গুরুত্ব পেয়েছে। বাকিটা আপনারা বিস্তারিত করে নেবেন। তারপর নজিরবিহীন কাণ্ড, ক্ষমতার আস্ফালনে শহরের প্রবেশদ্বার বন্ধ করল জনপ্রতিনিধি। তারপর মোদীকে মঞ্চে রেখেই শপথ নেবেন তারেক, প্রস্তুতি বিএনপির। তারপর চীনের মোকাবেলায় প্রস্তুত ভারত, অসমে রাজপথে নামল মোদীর বিমান। তারপর শিবরাত্রি পূর্বাহ্নে বাজার সরকারের ডায়েরি। তারপর দেশ গড়ার আহ্বানে তারেক, বাংলাদেশের স্বার্থে অগ্রাধিকার দিয়েই বিদেশ নীতি। তারপর মৈত্রীর নয়া দিগন্ত খুলবে নতুন বাংলাদেশের সাথে মুখ্যমন্ত্রী। অর্থাৎ অস্থিরতা, অরাজকতা এবং সংখ্যালঘুদের নিধন ইত্যাদি যখন চলছিল অবাধে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। তার পরবর্তী সময়ে ফলাফল বেরিয়েছে। বিএনপির নেতা তারেক রহমানকে ঘোষণা করা হয়েছে উনি হচ্ছেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী। এবং একে নিয়ে গোটা উত্তর পূর্ব ভারত এবং গোটা ভারতবর্ষ যথেষ্ট আশাবাদী। এবং আমাদের রাজ্যের ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনিও যথেষ্ট আশাবাদী এবং মৈত্রীর নয়া দিগন্ত খুলবে এই একটি বার্তা দিয়েছেন পত্রিকার মাধ্যমে। তারপর মৈত্রী সেতু আর নিশ্চিন্তপুরের বন্ধ দ্বার কি খুলবে? ওই একই রকম ভাবে বেশ কিছু সম্ভাবনা উকি দিচ্ছে এখন। তারপর রয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ফুলের আগুন দাবানল হলো বসন্ত বাতাসে। তারপর ককবরকের লিপি সংকট, সরকারের অনমনীয় অবস্থান ঘোষণা মুখ্যমন্ত্রী। আজকের ফরিয়াদ 2-এর পাতায় রয়েছে উদ্ধার পলিব্যাগ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিলোনিয়া, বিভিন্ন বাজারে অভিযান, জরিমানা ও নোটিশ। তারপর ফুটপাত দখলমুক্ত করতে তেলিয়ামুড়ায় উচ্ছেদ অভিযান। অর্থাৎ রাজধানী আগরতলার পর এখন তেলিয়ামুড়ায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারপর উদ্যোক্তা বৃদ্ধির বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের ঋণ প্রদান। আজকের ফরিয়াদ 3-এর পাতায় রয়েছে বেশ কিছু সংবাদ শিরোনাম। ধুলায় দম বন্ধকর অবস্থা, শেখরকোট রেল স্টেশনের কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। তারপর বিধায়ক কল্যাণ তহবিলের অর্থে লাইব্রেরি কাম অফিসের উদ্বোধন। তারপর 17ই কংগ্রেসের মহাকরণ অভিযানকে সামনে রেখে জোর প্রস্তুতি। তারপর উদয়পুরে অখণ্ড সংগঠনের কর্মসূচি। তারপর কাঁঠালিয়ায় আক্রান্ত সাংবাদিক নারায়ণ বৈদ্যের বাড়িতে বিধায়ক বিন্দু। শনিবার দুপুরে সোনামুড়া মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিক, কাঁঠালিয়া এলাকার প্রবীণ সাংবাদিক নারায়ণ বৈদ্যের বাড়িতে গেলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। গত পরশুদিন সিপিএম এর বন্ধের সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু দুষ্কৃতী সাংবাদিক নারায়ণ বৈদ্যের মোবাইল ছিনিয়ে নেয়। ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ সংবাদ মাধ্যমের মারফত সেই খবর শুনে শনিবার দুপুরে সোনামুড়া মহকুমা এলাকার প্রবীণ সাংবাদিক নারায়ণ বৈদ্যের বাড়িতে যান। তিনি সাংবাদিকদের কাছ থেকে সমস্ত বিষয়টা শুনেন। ওই দিনের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। সারা ত্রিপুরা রাজ্যেই সাংবাদিকরা কোনো না কোনো জায়গায় আক্রান্ত হচ্ছেন, আর সাংবাদিক আক্রমণের ঘটনা কোনো পুরানো নয়। শনিবার ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ ওনার বাড়িতে গিয়ে ওনাকে সমবেদনা জ্ঞাপন করেন। আগামী দিনে এই ধরনের ঘটনা তিনি দেখবেন বলে আশ্বস্ত করেন। সোনামুড়া প্রেস ক্লাব সাংবাদিক আক্রমণের ঘটনায় যাত্রাপুর থানায় ডেপুটেশন দেন। তারপর সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে সচেতনতা শিবির। তারপরের সংবাদ রয়েছে 4-এর পাতায় আজকের ফরিয়াদ। এখানে বাঙালির শিব এবং তারপরে রয়েছে অশোক কুমার হালদারের লেখা সমৃদ্ধি। তারপর রান্নাবান্না নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশ ভোট একটি চিত্রনাট্যের সফল সমাপ্তি, সমর চক্রবর্তীর লেখা। তারপর আজকের ফরিয়াদ 5-এর পাতায় রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। বিলোনিয়া হাসপাতালে সিটি স্ক্যান মেশিনের দাবি জানালেন বাম বিধায়ক। তারপর বিলাসবহুল গাড়ি থেকে 121 কেজি গাঁজা উদ্ধার, ধৃতদের জেল হাজত। তারপর ত্রিপুরায় শিক্ষা উদ্ভাবনের নতুন দিগন্ত আত্মপ্রকাশ করল গেট প্রাইভেট লিমিটেড। তারপর সাংগঠনিক দুর্বলতা নিয়ে পুরনো কর্মীদের ক্ষোভ, জোলাইবাড়ি বিধানসভা এলাকায় নিষ্ক্রিয় মণ্ডল সভাপতি। তারপর আজকের ফরিয়াদ এখানে 6-এর পাতায় রয়েছে বেশ কিছু সংবাদ। খেলার খবর, মাঠের খবর। ত্রুটি সারিয়ে পাকিস্তান জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টিম ইন্ডিয়া। তারপর আজকের ফরিয়াদ এখানে প্রথম পাতার পর বেশ কিছু সংবাদ রয়েছে এবং শেষের পাতা আজকের ফরিয়াদ পূর্ণ হোক ভালোবাসা ক্যাপশনের একটি নিউজ রয়েছে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এর উপর। তারপর জার্মান পাড়ি দেবে রাজ্যের আদা ও ধানি লঙ্কা রতন। তারপর হোস্টেলে থাকা ছাত্রছাত্রীদের মোবাইল না দেওয়ার আহ্বান মন্ত্রী বিকাশের। তারপর পরিবেশ বান্ধব শিক্ষার প্রসার ও চর্চা বিদ্যালয়ে।
তারপর ইঞ্জিনিয়ারদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করুন এবং কাজে উৎকর্ষতা বাড়ান। তারপর বাংলাদেশে বিএনপির জয়, আখাউড়া আগরতলা রেল ও সীমান্ত হাট, আশা নিরাশার দোলাচলে এপারের মানুষ। তারপর নামেই দত্তক গ্রাম, 7 বছরে উন্নয়ন মুখ থুবড়ে নিরাশ সাধারণ মানুষ। তারপর এডিসি নির্বাচনের তোড়জোড়, ভ্রু পুনর্বাসন শিবিরে মত বিনিময়ে বিকাশ। আজকের ফুরিয়াদ পত্রিকা পাঠ এখানে সমাপ্ত। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.